বলছেন, আসসালামু আলাইকুম শেখ আলিম সাহতুল্লাহ, আপনার বয়ানে জাইফাল হারাম বিষয়টি জানার পর তা ব্যবহার বন্ধ করেছি। আলহামদুলিল্লাহ, এতে সতর্কতা রয়েছে। তবে কিছু প্রশ্ন, হোটেল রেস্টুরেন্টে খাওয়ার সময় জাইফাল ব্যবহারের ব্যাপারে জিজ্ঞাসা করা কি জরুরি? না, কোনো জিজ্ঞাসা করা জরুরি না। আসল হচ্ছে মুসলিমদের হোটেলে আপনি খাচ্ছেন, মুসলিমদের পাকশাক, তা আপনাকে হারাম খাওয়াচ্ছে না, এটা নিশ্চিত হইলেই হলো। আর তদন্ত করার কোনো প্রয়োজন নেই। জিজ্ঞাসা করা এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নয়। কারো বাসায় দাওয়াতে গেলে কি খাবারে জায়ফল আছে কিনা তা জিজ্ঞাসা করা উচিত না? ওটাই জায়েজ না, এগুলো জিজ্ঞাসা করবেন না। এগুলো খারিজি চরমপন্থীদের কাছে। এক শ্রেণীর লোক আছে যারা নিজেদেরকে মুসলিম বলে, আসলে এরা খাওয়ারিজ, এরা এরকম বাড়াবাড়ি করে থাকে। জি, রেডিমেড মশলায় যেমন বিরিয়ানি মশলা সামান্য জয়ফল থাকে, তা কি ব্যবহার যায়? সামান্য কিছু যদি থাকে তো ওলামারা জায়েজ বলেছেন। জি, তবে ছেড়ে দেওয়াটা হচ্ছে অধিক সতর্কতা। বলছেন, আসসালামু আলাইকুম শেখ আলিম সালামতুল্লাহ, সুদী ব্যাংক বা প্রতিষ্ঠান যদি বলে আমার কাছে টাকা আমানত রাখলে আমার লাভ হলে আমি আপনাকে লাভ দেব, আর লস আসলে লস দেব, আর আসলেও 50% সময় বা একটু কম বেশি ক্ষেত্রে লাভও আসে আবার লসও আসে আমার কাছে, এক্ষেত্রে কি এটা জায়েজ হবে? আসলে আমি রিটায়ারমেন্ট সেক্টরে কাজ করি। আমার ক্লায়েন্টদের টাকা বেতন থেকে কেটে তাদের কোম্পানি কোন একটা ব্যাংক বা এমন প্রতিষ্ঠানে জমা রাখে। মাঝে মাঝে লাভ আসে, মাঝে মাঝে লস আসে। আমি তাদের লাভ লসের হিসাব রাখি। আমার চাকরি কি হারাম হবে? আপনি প্রথমে বলেছেন যে ব্যাংকগুলি হচ্ছে সুদী ব্যাংক, অর্থাৎ তাদের মূল লেনদেন কারবার হচ্ছে সুদী প্রতিষ্ঠান। সুতরাং সুদী প্রতিষ্ঠানের সাথে কোনো রকমের সহযোগিতা জায়েজ নয় মুসলিমের, যে আল্লাহ এবং পরকালে বিশ্বাসী। কারণ সুদ এবং সুদের সাথে সংশ্লিষ্ট যত কেউ রয়েছে, যে সুদ খায়, যে সুদ খাওয়ায়, যে সুদের কাজে সহযোগিতা করে, সবার উপর লানত রয়েছে এবং তাদের বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধের ঘোষণা রয়েছে। ফাইন লাম তাফআলু ফাআযানু বিহারবি মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ রাব্বুল ইরশাদ করছেন যে তোমরা যদি সুদী লেনদেন না পরিত্যাগ করো তাহলে ঘোষণা জেনে নাও আল্লাহর পক্ষ থেকে যুদ্ধের এবং রাসূলের পক্ষ। আল্লাহর পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা মানে আল্লাহ তাকে এবং তার ধন সম্পদ, পরিবার পরিজন, তার জীবনের বরকত সব কিছুকে ধ্বংস করে দেবেন। আল্লাহর আযাব, আল্লাহর যুদ্ধ হচ্ছে আল্লাহর আযাব। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি থাকতেন তো সুদখোরদের বিরুদ্ধে, সুদী প্রতিষ্ঠানের যারা কর্মকর্তা তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করতেন। এটি হচ্ছে ইসলামিক বিধান। সুদ চরম অপরাধ। সুদ হচ্ছে, সুদী সিস্টেম হচ্ছে মানুষের শোষণ, নিপীড়ন, রক্তচোষা, হারাম, কাবিরা গুনাহ, ধ্বংসাত্মক গুনাহ। আল্লাহ বেঁচে থাকার তৌফিক দান করে। সুতরাং এইরকম সুদী প্রতিষ্ঠানে আপনি চাকরি করবেন না, চাকরি করা হারাম, আপনার রুজি হারাম। আল্লাহ হালালে বরকত দান করেন, হারাম থেকে আমাদের বেঁচে থাকার তৌফিক দান করেন।